नमस्कार बंधुरा आमार सायंतीस किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमार मा एई कलमी शाक दिए एकटा दुर्दान्त रेसिपि बानिये देखाबे। जारा शाक खेते चाय ना एइभाবে शाक बानाले तारा किन्तु दारुणभाবে खेये नेबे एबं एखन बिस्टिर समय शाकेर एई रेसिपिटा किन्तु असाधारण लागे। शाक दिए कि बानाচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে কলমি শাকের পাতাগুলো কেটে নিতে হবে। মাকি শাকটাকে আপনারা চচ্চড়ি বা ভাজা করে খেয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানানোর জন্য কলমি শাকের পাতাগুলো কেটে নিয়ে তারপর পাতাগুলোকে কুচি করে নিতে হবে। একদম মিহি করে কুচি করা প্রয়োজন নেই, একটু ছোট করে কুচি করে নিলেই হয়ে যাবে, যেহেতু শাকের পাতা খুব নরম সেই জন্য। তারপরে এই শাকের পাতাগুলো কুচি করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর এই শাকের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব অল্প একটু নুন, পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো, তার সাথে একটা কুচি করে রাখা পেঁয়াজ আর বেসন। এখানে 2 টেবিল স্পুনের মতন বেসন দিয়ে দিলাম, প্রয়োজন হলে আরও বেসন দেব। তার সাথে কুচি করে রাখা লঙ্কা, এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, বাড়িতে কাঁচা লঙ্কা থাকলে সেটাই দিয়ে দেবেন। এবারে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে এভাবে একদম আলাদা করে নিতে হবে। সমস্ত পেঁয়াজকে এইভাবে হাতের সাহায্যে আগে আলাদা করে নেওয়া হলো। এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনি। চিনি দিলে কি হবে, শাকের যে একটা কষ ভাব সেটা কেটে যাবে, সেজন্যই চিনিটা দিয়ে দেওয়া হলো। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হালকা হাতে মেশাতে হবে। শাকটা জল ঝরিয়ে নিতে হবে, কারণ নুন দেওয়ার ফলে শাকের থেকে একটু জল বেরোবে, তাই শাকটা ভালো করে জল ঝরিয়ে তারপরে কিন্তু এটা মাখতে হবে। এবং এর ভিতরে আর কোনো জল দেওয়া যাবে না, জাস্ট শাকের গা থেকে যেটুকু জল আসবে সেই জলেই এই পুরোটা মাখা হবে। এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভাজা ধনে আর জিরের গুঁড়ো আর অল্প একটু জোয়ানের গুঁড়ো দিয়ে সমস্তটা আবারও ভালো করে মেখে নেওয়া হলো। একটুখানি এভাবে মেখে রাখলেই এর ভিতরে যেহেতু নুন দেওয়া ছিল তার থেকে একটু জল বেরোবে এবং এটা একদম ঘন হয়ে যাবে। আর শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বানাবো। আজকে বানিয়ে দেখাবো শাকের পকোড়া। যারা শাক খেতে চায় না তাদের কাছে কিন্তু এটা দারুণ একটা রেসিপি। এইভাবে পকোড়া বানালে বাচ্চা থেকে বয়স্ক সকলেই খাবে। আর যেহেতু বর্ষাকাল, এখন রোজই বৃষ্টি হচ্ছে, তাই এইভাবে পকোড়া বানালে এটা দুর্দান্ত লাগে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর যখন এটা একটু নরম হয়ে এসেছে, এটাকে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার একটা অর্ধেক সিদ্ধ আলু নিয়ে আলুটাকে এই শাকের সাথে মেখে নেব। আর শেষে দিয়ে দেব সামান্য একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে একটু টক ভাব হবে, যেহেতু সামান্য একটু চিনি দিয়েছি, আর একটু লেবুর রস দিলে একটু টকটক হবে, আর জোয়ানের কারণে মুখে একটা ফ্রেশনেসের ভাব আসবে। এবার এটাকে দিয়ে একটুখানি মিশিয়ে নেব। শেষে দিয়ে দিতে হবে ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা কিন্তু আগে দেয়া যাবে না, একেবারে শেষে দিতে হবে। যদি শেষে না দেয়া হয় তাহলে চীনাবাদামটা নরম হয়ে যাবে, আর এই চীনাবাদামের কারণেই কিন্তু এই বড়ার টেস্টটা দুর্দান্ত হবে। এবার এগুলোকে বড়ার আকারে করে তেলে আস্তে আস্তে ভেজে নেব। এগুলো কিন্তু একটু নরম নরম হবে যেমন বড়া হয়, তবে আমি এগুলোকে গোল গোল করে না দিয়ে এরকম একটু উঁচু করে দিলাম। আর যারা এগুলোকে পকোড়া করতে চান সেক্ষেত্রে বেসনের বদলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে কিন্তু মুচমুচে হবে। আর আলুটা দেওয়া যাবে না, তাহলে একদম পকোড়ার মতো হবে। আর যেহেতু এতে আলু দেয়া এবং বেসন দেয়া, তাই এটা একটু নরম নরমই হবে। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর বর্ষাকালে তো কোনো কথাই হবে না, এটা খিচুড়ি হোক বা ভাত যার সাথেই খান না কেন এটা দুর্দান্ত লাগবে। এবার এগুলোকে ছোট ছোট করে তেলের ভিতরে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। এই বড়াগুলো যখন তেলে দেয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তারপরে
গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এবং শেষের দিকে আবার একটু হাই ফ্লেমে দিতে হবে, যাতে এটা একটু লাল লাল হয়ে যায় আর একটু মুচমুচে ভাব আসে। এভাবে সমস্ত শাকের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে শাকের বড়াগুলোকে এইভাবেই ভেজে নেওয়া হলো। সমস্ত শাকের বড়াগুলোকে এইভাবে ভেজে প্লেটে তুলে নেওয়া হয়েছে। আমি এখানে কলমি শাক ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ধরনের শাক কুচি করে এইভাবে বড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। যে কোনো নরম জাতীয় শাক এইভাবে কুচি করে এই সমস্ত মশলা দিয়ে যদি মেখে বানানো যায় তাহলে কিন্তু দুর্দান্ত টেস্টের হবে। এবারে এই বড়াগুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তো আমার এই কলমি শাক দিয়ে বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।